আমের সিজন তো আ গিয়া ভাই। এখন সবার একটাই প্রশ্ন, আপু ওয়েট লস জার্নিতে আম খাওয়া যাবে? সত্যি কথা বলতে আমে যে সুগার আছে ফ্রুক্টোজ, ইটস ওয়ার্স দ্যান নর্মাল সুগার। বাট বাঙালি হয়ে আমের সিজনে আম খাবো না? ওফ, এটা তো ভাবাই যায় না। বাট আজকে তোমাদেরকে সেই টেকনিকগুলো শিখিয়ে দিব যেটা করলে তোমরা ওয়েট লস জার্নিতেও আমটা এনজয় করতে পারবে। কিসের টেকনিকগুলো? আমরা তো বাঙালিদের অভ্যাস আছেই খাওয়ার পরে, একেবারে মেইন মিল খাওয়ার পরে, হয়তো ডিনার বা লাঞ্চ খাওয়ার পরে এক প্লেট ভর প্লেট আম নিয়ে আমরা বসে যাই। এই কাজটা একদম করা যাবে না। প্রথমত তোমাকে টাইমটা মেনটেন করতে হবে। তুমি সকালের দিকে তোমার ব্রেকফাস্ট অথবা মিড মর্নিংয়ে আমটা রাখো। আর সন্ধ্যায় বা রাতে খেলে এটার ক্যালোরি কমে যাবে তা কিন্তু না, বাট সকালের দিকে খেলে তুমি সারাদিন যেহেতু অ্যাক্টিভ থাকছো সেহেতু তোমার ক্যালোরিটা বার্ন হওয়ার পসিবিলিটি থাকছে। সেকেন্ড যে টিপটা তুমি ফলো করবে সেটা হলো পোর্শন কন্ট্রোল। পোর্শন তোমাকে কন্ট্রোল করতেই হবে। ডেইলি এই একটা স্লাইস ম্যাঙ্গো তোমার জন্য যথেষ্ট। আমি আমার ব্রেকফাস্টটা আজকে রেডি করে তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে তোমরা ডায়েটে আমটা এনজয় করতে পারছো। আমি এখানে ওভারনাইট ভেজানো ওটস এবং চিয়া সিডস নিয়েছি, তার সঙ্গে নিয়েছি টক দই এবং আমের সেই একটা স্লাইস। প্রথমে আমি গ্লাসে টক দইটা দিয়ে নিচ্ছি, এরপরে ভেজানো ওটস, এরপরে ভেজানো চিয়া সিডস, তারপরে আমের লেয়ার, এরপরে এই লেয়ারটা আবার রিপিট করছি। সো এভাবে খাওয়ার ক্ষেত্রে আরেকটা মেন্টাল ব্যাপার কিন্তু কাজ করে, সেটা হলো অল্প খাবারে কিন্তু তোমার পেট ভরে যাবে। তুমি যদি সুন্দর করে গুছিয়ে তোমার ব্রেকফাস্টটা তোমার সামনে তুলে ধরো এবং একটু সময় নিয়ে তৃপ্তি সহকারে খাও, তাহলে তুমি দেখবে অল্প খাবারে তোমার পেটটা ভরে গেছে। সিজনাল ফ্রুট যদি এনজয় করতে চাও তাহলে অবশ্যই তোমাকে পোর্শনটা কন্ট্রোল করে করতে হবে।